অবশেষে পাগল ছেলেকে বিয়ে, সিরিয়াস? অবশ্যই এটা সম্ভব, কারণ ভালোবাসায় মানুষ কি অনেক না কিছু করতে পারে, একদম মানে এমন কিছু না করে যেটা পৃথিবীতে নেই। হ্যাঁ, ভালোবাসা মানে মানুষ সব সীমা অতিক্রম করে যেতে পারে ভালোবাসায়, তাই না? জানি না আজকের কন্টেন্টটি কতটা বেস্ট হবে, কিন্তু আমি মনে করি যে আজকে হয়তো আমার চোখে জল চলে আসবে, কারণ এমন একটি টাইটেল যেটা একদম। আমাকে বাধ্য করছে ইমোশনাল হওয়ার হ্যাঁ, কারণও আছে। হ্যাঁ, আর কারণ আমি ছোট করে একটা কথা বলি, একদম আমরা যতদূর বুঝতে পারি যে ভালোবাসায় না রূপ থাকে না, কতদিন একদম। রূপ সৌন্দর্য কতদিন বলো, কয় বছর, তারপরে তার ব্যবহার, তার রেসপেক্ট, তার প্রতি তার, তাই না, এগুলো তো একদম। সব রয়ে যাবে, তার গুণ। মানুষকে যখন ভালোবাসে না তখন আর কিচ্ছুই দেখে ম্যাটার না, করে না, একদম। কিচ্ছু ম্যাটার না করে বড় না, লোক, না গরিব, না তার কি আছে শুধু কি নাই, মানুষটাই একদম। ম্যাটার করে। তো অবশেষে দেখবো আজকে এই নাটকটি, খুবই ইন্টারেস্টিং হতে খুবই চলে, সুন্দর একটা টাইটেল। অবশেষে পাগল ছেলে বিয়ে, তাই তো? সবাই ছাড়লেও আমি ছাড়িনি, ছাড়িনি। এটা অবশ্যই সঠিক কথা। যে অরিজিনালি ভালোবাসে সে সে কোনোদিন ছাড়তে পারে না। ছাড়তে পারে না, সেই ইমোশনালি কিন্তু আটকে থাকে সারাটা হ্যাঁ। জীবন। ওটা যতদিন মানুষটা বেঁচে আছে ততদিন একদম। ভোলার তো চেষ্টা আজকে- করে, কিন্তু হ্যাঁ, ভুলতে আর পারে না। তো একদম। অবশেষে দেখবো আজকের নাটকটি। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। পাগল ছেলেকে তুমি পছন্দ করবে না, হাসতে হাসতে তা মেনে নেব? আমি আবিরকেই ভালোবাসি। আবির, এই মাসের ছবিগুলো পর। একটু দেখ, দেখে একটু পছন্দ কর। ছবি আরে দেখছিস না, মেয়েদের ছবি। এটা মেয়ে দেখার সময় নাস্তা করছি, এরপর রেডি হতে হবে, ভিজিটে যেতে হবে, অফিসে যেতে হবে, তার মেয়ে দেখার কথা সময় পাও না। কতক্ষণ সময় লাগবে? তুই শুধু ছবিটা দেখে পছন্দ কর, তোর আর কিচ্ছু করতে হবে না। বাকি কামি আর শেফালি খেলা মিলে কর। ছবি দেখে পছন্দ করলে হয়ে যায় না, মানে চিনি না জানি না, ছবি দেখে বললাম বিয়ে হয়ে যায়। এভাবেই তো বিয়ে হয়। কত কাশে দেখার মধ্যে একজন সিলেক্ট করে, সেই বাড়ি সবাই মিলে যায়, দুই পরিবারের মধ্যে, তারপরে তো বিয়ে হয়। তুই তো কোনো প্রেমও করিস, কোনো মেয়ের সাথে কথাও বলিস, তাহলে তোর বিয়েটা হবে কিভাবে? আমার এভাবে ভালো লাগে, আমার একটা বৌমা লাগবে। আরে মা, ভালো লাগে না না? তাই খুব বলো, কাজ বৌমা করে লাগে। অনলাইন অর্ডার করো, ওরা বদলে যাবে। তুই আমার সাথে ফাজলামি করছিস। 4টা 5টা 6টা করে অনলাইন অর্ডার করে আবির, ও লাভ এট Wow! কি হলো? উঠুন। অভ্যেসের গাড়ি, তাই তো? এই যে ছেলেরা অভ্যেস, মেয়ে ভালো দেখলে লোকটা জানি কেমন ট্যাপ ট্যাপ করে তাকায়, জীবনে বোধ হয় মেয়ে দেখে নাই। মেয়েটা কিন্তু ভালোই, সুন্দরী, পরিপাটি, একসাথে চাকরি, সংসার, ছেলে আহান, মেয়ে নাম হবে হেরা, 2টা বাচ্চা হবে আমাদের। আম্মু, মেয়ে তো পেয়ে গেছি, মেয়ের কষ্ট করো না। কি আমায় নিয়ে ভাবছে? কিন্তু কেন? এই ছেলে প্রেম নিয়ে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। তুমি যদি ভুলেও আমাকে নিয়ে উল্টাপাল্টা ভেবে থেমে যাও, তোমাকে আমার পছন্দ না। এই যে শোনেন, এই যে শোনেন, আমি আপনার সাথে এখানে গল্প করতে আসিনি, আমি কাজে এসেছি। চিনি না জানি না করে আমাকে ডাকলেন। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আপনার হয় না। হ্যাঁ, সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। এরা যেরকম শাড়ি চিনে, ছেলেকে দেখলেই বুঝতে পারে। আর আপনার ভাই হওয়ারও যোগ্যতা নেই, সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। আপনি তো শুধু শুধু আমাকে সন্দেহ করছেন। সন্দেহ করছে আমি? রিয়েলি? আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, আপনি আমাকে লুকে লুকে দেখেন নাই? গাড়িতে ফেলফেল করে তাকে ছিলেন না? ওয়েটিং রুমেও আমাকে দেখেন নাই? আর আমি মিটিং শেষ করে বেরিয়েছি আর আপনি আমাকে এখন তো আমি এটাও জানি কি বলতে চাচ্ছেন। মানে দেখেন, গবেষণা বলে পৃথিবীর সকল রুচি নারীদের প্রতি একটু দুর্বল। আপনি যে কারণে ভাবনা এসেছেন সেই কারণে আস্থার গবেষণা ভুল। তাহলে আপনি এখানে কি কারণে এসেছেন? আপনার ব্যাগ। আপনি আমাকে ব্যাগ দিতে এসেছেন? মোস্ট ওয়েলকাম। তারপর কি হবে? ভদ্রমহিলাকে আমি ব্যাগটা বুঝাই দিলাম, ভদ্রমহিলা নিয়ে দাঁড়িয়ে গেলেন, এগুলোর উপরে চলে আসলো। আপনি এই রোদের মধ্যে দাঁড়িয়ে এটাকে ব্যাগ আঁকা দিলেন, মেয়েটাকে আপনি ইস্তাম্বুলে চলে গেল, এটা কিছু হইলো ভাই? আমি এটাই ভাবছিলাম। কিন্তু দেখেন, একটা মেয়ের সামনে ফার্স্ট ইমপ্রেশন ছাত্রী হয়ে গেলাম। এরপর যে জিজ্ঞেস করতাম আপনার নামটা, আর না কি নাকি বানায় দিত। ও কেমন আছেন? এই যে হ্যালো, আপনাকে বলছি কেমন আছেন? ভালো। কারো জন্য অপেক্ষা করছেন? পেন বাকি ছিল তো, ঠিক নিতে আসছি। আপনি? এই যে স্যাম্পল এনেছি, স্টিকার প্রোভাইড করি। সাপ্লায়ার? আমিও সাপ্লায়ার, ফ্যাব্রিক ম্যাটেরিয়াল। আবির রাহা। মানে? সবকিছু মানে জানতে আছে? রাহা এর বিষয়ে আর কিছু বলতে চাই না। বললে কি ফাঁসি হয়ে যাবে? প্রশান্তি। রাহা মানে অর্থ প্রশান্তি। নেই, আমার দেখা এখন পর্যন্ত লিস্টে 3rd র্যাঙ্কিং হোল্ডার। টপ 3 কেন? ফার্স্ট এন্ড সেকেন্ড না কেন? প্রথমটা আমার মা, আর দ্বিতীয়টা আমার হবু বউ। ও, আপনার এই অপসরি দুনিয়াতে আছে নাকি এআই দিয়ে জেনারেট করবে? কোনটা? আশেপাশেই আছে। আমি? জি না ম্যাম, ম্যাম আপনাকে ডাকে। আমি মিটিংটা সেরে আসি, আপনি একটু বসেন। বসে তো আছি। আর একটু বসে। সো
স্মোক করেন? মাঝে মাঝে। কেন করেন? দেখেন পৃথিবীতে অনেকগুলো কাজ আছে যেগুলো আপনি জানেন আপনার জন্য, তারপর আপনি করেন, কারণ অভ্যাস। এখন থেকে আর করবেন না, আমি নিষেধ করলাম। আপনি নিষেধ করলাম শুনতে হবে সব মেয়েদেরকে হেল্প করেন? মানে? ওই দিন যে ব্যাটা আমাকে হেল্প করলেন, এমন হেল্প সব মেয়েদেরকেই করেন? দেখেন এখানে একটা প্রশ্ন উঠতেই পারে, দোষটা কার? দোষটা আসলে আমার না, সকল পুরুষদের, মানে এই জগতের পুরুষ সুন্দরী মেয়েদের প্রতি দুর্বল। তার মানে আপনি সুন্দরী মেয়েদেরকে হেল্প করবেন? আপনার অফিস কোথায়? কথা বলাচ্ছেন? না মানে গবেষণা বলে যে খুব রাগী মানুষগুলো খুব সহজে ক্ষমা করে দেয়, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। কেন? সব মেয়েদের হেল্প করে তাই। নে আবার ছবি নিয়ে আসছি, দেখ। বুঝলাম না, তোমার কি ড্রাইভ শেষ হয় না? কত ছবি তোমার কাছে? আছে আছে, ধর তো অনেক ছবি আছে। আমি না একটা জটিলতার ভিতরে আছি, কি যেন একটা ভুতুরে ঘটনা। আমার ফোনের ভিতর না মানে একটা মেয়ের ছবিটা দেখে, যে একটা মেয়ের ছবি এটা ডিলিট করে দিচ্ছি, চলে আসছিলাম। দেখো তোমাকে। দে দে। নাম কি? নাম রাহা, জব করে। চাকরি করে? এমন ভাবে বলতেছো চাকরি? এমন কি? আমি তো চাকরি করি। না সুন্দর, বেশ ভালো, কিন্তু আরো কিছু ইনফরমেশন লাগে। পরিবার কিরকম, আরো এরকম ছোট ছোট রান্না বান্না। প্রাইমারি কোয়েশ্চেন কি হওয়া উচিত? মেয়েটা কেমন? মেয়েটা কেমন, আমাকে ভালোবাসে কিনা, আমার মার সাথে ঠিকঠাক থাকবে কিনা। ঠিক আছে, সে ঠিকানাটা মেল করে দে, আমি গিয়ে দেখে আসে ফেলে কি নিয়ে যাবো। পাকাপাকি করে সে রেডি হয়ে তোমরা যাবা, বসে চলে যাবে। বাবা মাত্র পরিচয় হয়েছে, জানা চেনা চেনা জানা। ঠিক আছে, তাহলে এই মেয়েটাকে টার্গেট কর। ঠিক আছে, ফাইনাল। দারুণ। তোমার কপাল দেখছো, আমার মা পছন্দ করে ফেলছে। খবর সুন্দরী, ওই যাবা? কি চাচ্ছেন? ওই যাবা, চলো নামাই দিই। ফাজলামি করেন? আমি কি আপনাদেরকে চিনি নাকি বাইক উঠবো? চিনো না, চিনবা, কথা হবে, আর অনেক কিছু হবে, চলো নামাই দিই। শুনেন, এবার কিন্তু খুব বিরক্ত করছেন, এটা কিন্তু ঠিক না একদম। এই আরে চিনো তুমি ভাইয়ের কথা ছাড়া এলাকার একটা পাখিও ডিম দেন। ভাই হইছে এলাকার মহারাজ, সভাপতি ছোট ভাই, বসাও 404 ভোট। কি করবো? তোমাকে কিছু করতে বলিনি, বলছি তোমাকে নিয়ে ঘুরবো, বাতাস খাবো, বাদাম খাবো, তারপর না হয় তোমার পছন্দের জায়গা নামাই দেবো। তো আমি কি করবো? সমস্যা তুই কেডা? আমি তোর মধ্যে নামাইতে আসো, তুই কেডা? একদম ভৈরা দিম কিন্তু। যে ভরে দিবেন দিবেন, সমস্যা নেই, নো দোষ। হ্যাঁ ওকে ডিস্টার্ব করতেছেন কেন? ডিস্টার্ব করি, ওরা ভালো লাগছে, ওরা নিয়ে একটু ঘুরবো, বাদাম খাবো, আর অনেক কিছু। তোর পছন্দের জায়গা নামাই দিই, তোর সমস্যা কই? যা তোর পথ দেখ, চলো। দুদিন আগে যদি না যায় মাইনো কি রে? পানি। ওরা ভালো মানুষ না, কি দরকার ছিল মারামারি করার? আপনার সাথে বেয়াদবি করতেছিল, অপমান করতেছিল, আমার চোখের সামনে আপনাকে অপমান করবে আর আমি ওখানে বসে থাকবো। ঠিক আছে, আমি যে বেশি মার খেয়ে গেছি, প্রতিবাদ তো করছি, তাই না? প্রতিবাদ করতে হবে, মার খাই আর না খাই। আমাকে যে অপমান করবে প্রতিবাদ করবে। অবশ্যই করবো। কেন করবেন? কারণ আপনি আমার পরিচিত। দেখেন আপনি আমার একজন পরিচিত মানুষ, কাছের মানুষ। কেউ যদি আপনাকে অপমান করে, আমি ধরনের প্রতিবাদ করবো। একটু মার খাবো, মার খেয়ে আবার প্রতিবাদ, ভবের মার খাবো, তারপর প্রতিবাদ করবো। প্রতিবাদ তো করবোই আমি। আমি আপনার কাছের মানুষ। মুখে অনেক ব্যথা, কথা বলতে পারতেছি না। আমি আপনাকে তুই বলতে পারি? কেন? কেন? আপনি তো এই মাত্র বললেন যে কাছের মানুষকে আপনি ধরতে নেই। পারেন, সমস্যা নাই। এমনই হবে, মারামারি করলে একটু ব্যথাও পেতে হয়। দেখি। দেখেন আপনার প্যাকেট খোলা স্টাইল দেখে গেছে, আপনি কতটা এক্সপার্ট না আমি লাগিয়ে নিচ্ছি। আপনার ওই মারামারি স্টাইলেও বুঝা গিয়েছে কতটা মারামারি করেন। কাছে মানুষের জন্য তো মারামারি করে ব্যথাও পেতে হয়। ব্যান্ডেজ দিয়ে দিতে হয়। পানি খাবেন? আর একটু খেলেই। বাহ, দারুণ। আপনি তুমি নিয়ে মারামারি, ওকে সামনে একটা লোক প্রেমিক হয়ে গেল, আর আমি বিরিয়ানি পেলাম, কোনো কথা? পুরো একদম বাঙালির মতো একটা কথা বলে, বুঝছেন? ইঁদুর যেমন রুটির একটা টুকরো দেখলেই হয়েছে, গর্ত থেকে লাফিয়ে যে রুটি দিতে হবে, ওকেশন পাইলেই হয়েছে। খাওয়া কেন ভাই? এগুলো খাওয়াবেন না? কখন বলছি খাওয়াবো না? তেমনই তো দেখতেছি, রাহা ভাবির সাথে এতদিন হয়েছে পরিচয় ফিরতেছে, আমার কথা তো একবার মনে পড়ে না। আমরা একটু বিরিয়ানি খাওয়ানো যান, খাবেন না? খাওয়ালে কিন্তু বসকে বলে দিব। ব্ল্যাকমেল করার প্রয়োজন নেই, খাওয়াবো। কবে খাওয়াবেন সেটা বলেন। বিয়েতে? বিয়েতে খাওয়াবেন? এই বিয়েতে তো সবাই খাওয়ায় মানুষ, আমি আপনার কলি ভাই বোন একসাথে কাজ করি, আমাকে আপনি খাওয়াবেন না? গরিবের দোয়া কিন্তু কাজে লাগে। কবে খাওয়াবেন বিরিয়ানি? এবার খাওয়াবো, মাকে বললেই হয়ে যান। মা প্রত্যেক মাস একবার করে করি খাওয়াই, আমি আপনার কথাটা বলবো। আপনারা বিরিয়ানি খাওয়াইতে হবে না, আমি বলছি। নেক্সট উইক কিন্তু আপনাকে ময়মনসিংহ যাইতে হবে, আছে। বিরিয়ানির প্রতিশোধ নিলেন? জি না, আসলে ভিজিট আছে, আপনার যাইতে হবে। না গেলে হয় না। ভাই ব্যবস্থা করতে পারবো না, বসের সাথে আলাপ করেন। কি ভাবি, কি ভাবো? একটা মানুষ এত দেখে পুরো ক্লান্ত হয় না, কি আজব। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো, আমার মনের ভিতরে একটা মিউজিয়াম আছে, ওখানে নিয়ে আটকে রেখে দেই। কি করবে আটকে রেখে? দেখবো, আবার ওখান থেকে বের করবো, তারপর জিজ্ঞেস করবো কি অবস্থা, ভালো? খাওয়াই দিব, গোসল করাবো, চুল আছড়ে দিব, চুলে খোপা করে ফুল দিয়ে সাজাবো। এখন আমার দেখা শেষ হয়ে যাবে, গল্প করা শেষ হয়ে যাবে, তখন আবার সেখানে আটকে রাখবো যে না দেখতে পারে। হাতটা দিবা, হাত ধরে কি করবে? ধরে বসবো, বাতাস খাবো। এই শোনো, আমার কিন্তু এইসব বিয়ের আগে পছন্দ না। সরি। যাও দূরে গিয়ে বসো। গিয়ে বসো বলছি। সরি বললাম তো। হ্যাঁ যাও যাও বসো। তুমি
তুমি কি আমার কথা কষ্ট পেলে? তাই মনে হলো? হ্যাঁ, এই যে দূরে সরিয়ে দিলে। মানুষ দূর থেকেই সুন্দর, কাছে আসলেই বিপদ। তুমি কি সন্দেহ করো? বিশ্বাস করি, তাই দূরত্ব বজায় রাখি। ওকে, তুমি একটা কাজ করতে পারবে? পারবো। 100 হাত দূরে গিয়ে বসো। 100 হাত দূরে। সরি বললাম তো। যাও খনি, যাও। হ্যাপি? হ্যাপি। এবার বাতাস খাও, দেখো কত আরাম। খাও। কি খবর আবির? স্যার ভালো, সব ঠিকঠাক। জি স্যার। আচ্ছা, আপনি অন টাইম অ্যাসাইনমেন্ট দিচ্ছেন না কেন? সরি স্যার, হবে স্যার এখন থেকে। এরকম করলে চলবে? আদনান সাহেব আমাকে আপনার ব্যাপারে বলেছে মিসিং ট্যুরে অন্য কাউকে পাঠানো যায় কিনা। আমি বিষয়টা নিয়ে ভেবেছি। থ্যাংক ইউ স্যার। আপনি যাচ্ছেন, শোনেন, আপনি তো ইয়াং ব্লাড, এখনই ফাঁকি দেওয়া শুরু করেছেন, ঠিক মতো কাজ করবেন তো? আপনি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে চেক নিবেন, ওদের গুডস এর কোয়ালিটি চেক করবেন। ওদের এর আগে সেটা বেশ কিছু মিস ছিল, সেগুলো দেখতে হবে। ঠিক আছে, এই যে আপনাকে আমি ফাইলটা দিচ্ছি, তার মধ্যে সবকিছু আছে। থ্যাংক ইউ স্যার। ওকে। আবিরের কি অবস্থা এখন? বসুন, পেশেন্ট মাথায় মারাত্মক আঘাত পেয়েছে, তবে আমরা অপারেশন করে অপারেশন সাকসেসফুল, তবে 48 ঘন্টা উনি অবজারভেশনে থাকবে, কোনো কিছু বলা যাচ্ছে না। আপনারা দোয়া করবেন, সাধ্যমতো করছি। ডক্টর সাহেব প্লিজ একটু খেয়াল করবেন প্লিজ। আছি, আমরা আছি। এটা কি আবিরের বাসা? হ্যাঁ, 4 তলায়। ও আচ্ছা, ওরা কি আছে? না, 1 সপ্তাহ হলো দেশে বাইরে গেছে। কবে আসবে ঠিক জানেন? এটা বলতে পারবো না। থ্যাংক ইউ ভাইয়া। আদনান ভাইকে একটা কল করি। আদনান ভাই বলছেন? হ্যাঁ বলছি। হ্যাঁ, আমি রাহা বলছি, চিনতে পেরেছেন? ও হ্যাঁ, রাহা বলো। আমি আসলে আবিরের ইনফরমেশন ছিল, আবির নাকি দেশের বাইরে ভাইয়া। হ্যাঁ, তো আসলে রোড অ্যাক্সিডেন্ট করেছে, ট্রিটমেন্টটা আসলে দেশে পসিবল হলো না। আন্টি ওকে নিয়ে দেশের বাইরে গিয়েছে ট্রিটমেন্টের জন্য। হ্যাঁ, আমি আসলে আপনার সাথে একটু দেখা করতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি আমার অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপে। আবির আসলে মানুষের সময় কার অ্যাক্সিডেন্টে খুব বাজে অবস্থা হয়ে যায়, ওকে আমরা ইমার্জেন্সি হসপিটালে নিয়ে, অবস্থা খুব একটা ভালো না, খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন। হসপিটাল থেকে ডক্টর বলছে যে ট্রিটমেন্টটা খুবই লেন্দি হয়ে যায়, এখন ওরা সাজেস্ট করছে আমাদেরকে দেশের বাইরে পাঠাতে হয়েছে। ও এখন সিঙ্গাপুরে আছে, আন্টি আছে ওর সাথে, আন্টির সাথে আমার রেগুলার কথা হতো, কিন্তু আসলে ওর অবস্থা খুব একটা ভালো না। আদনান দা, এখন এই পরিস্থিতি কোনো কিছুই তো বুঝতে পারছি না। এই পরিস্থিতিতে আর কি করা উচিত কেউ কিছু বুঝে উঠতে পারছে। ট্রিটমেন্ট চলছে, বাকিটা আল্লাহ ভরসা, দোয়া করা ছাড়া আর কোনো ওয়ে নেই আমাদের। আবির, আবির, কে? আমি রাহা। রাজুকে কি হয়েছে? আমাদের প্রাইভেসি আছে না? মানে আমি তো আমার তো ভাবতেছি না, আপনি বেরোন এখান থেকে। তুমি এমন করছো কেন? বেরোন ঘর থেকে। শুনো, আপনি কাছে আসতেছেন কেন? আপনি রুম থেকে বেরোন। আচ্ছা শুনো, আপনি এখান থেকে আমাকে প্রাইভেসি দিতেছে না, আমাকে ডিস্টার্ব করতেছে। এই দুটো হায় হায় হায়। এখনো যাচ্ছে না কেন? এখানে দাঁড়াস। যাবে, এক্ষুনি যাবে। হায় হায় হায়। একটা পাগল ছেলেকে তুমি পছন্দ করবে আর আস্তে আস্তে তা মেনে নেবে? এই দিনের জন্য কি তোমাকে আমরা মানুষ করেছি? এই কি আর ছেলে ছিল না? কি দেখেছো এই ছেলের মধ্যে তুমি? বাবা, আমি আবিরকেই ভালোবাসি। প্রেম ভালোবাসা নাটকে মা, বাস্তবে না। চাকরি করে রান্না বান্না করে পাগলের সঙ্গে তুমি থাকবে? কখনই সম্ভব না, আমি এটা কখনই মেনে নিই। বাবা, আমি একটা ডিসিশন নিয়েছি, আমি আবিরকেই বিয়ে করব। রাহা, ভালো ভালো ছেলে তোমার জন্য অপেক্ষা করছে, তারপরেও যদি তুমি এই ছেলেকে বিয়ে করতে চাও তাহলে আমাকে আর কল দিও না। ভেবে নিবো আমার মেয়ে মারা গেছে। পড়ে গেলাম। এইখানে একটা সিগনেচার দেন। সিগনেচার? হ্যাঁ। আপনি এসেন। আলহামদুলিল্লাহ। অসাধারণ, সিরিয়াসলি। এই হচ্ছে ভালোবাসা, সত্যি কথা। মানে সে জানে, কিন্তু জেনে শুনে তার সঙ্গে থাকার ডিসিশন নিয়েছে। সিরিয়াসলি অ্যামেজিং, অ্যামেজিং অসাধারণ একটি ভিডিও। নাটক, খুবই নাটক মানে। আর এইরকমটাই করা উচিত প্রত্যেকটা, মানে আমরা যে হঠাৎ করে প্রেমে পড়ি, ভালোবাসি, তো সেটা আমার মনে হয় সারা জীবন একসঙ্গে থাকার জন্য তোমরা আসো না কেন? অবশ্যই। দুদিন আসছো, থাকছো, যখন ভালোবাসা মন এগুলো কি ঘুরে actually বলে যাচ্ছে না, হ্যাঁ। তখন চলে যাচ্ছ কেন? অ্যাকচুয়ালি ভালোবাসা জিনিসটা সবাই ভালোবাসা বলে, ভালোবাসা বোঝায় ভালো, বিষয়টা। হ্যাঁ, ভালোবাসা মানে ভালোবেসে যে থেকে যাওয়া, যে
প্রতিশ্রুতি সবাই কেউ বলতে রাখে না। পারে যে ভালোবাসি ভালো, হ্যাঁ, থেকে কজন যায়? একদম একদম তাই না? সত্যি খুব সুন্দর একটা নাটক। খুবই ভালো লাগলো। আর একটু দেখলে হয়তো কান্না খুঁয়ে দিতাম, ইমোশনাল দারুণ হয়ে ছিল, যাচ্ছিলাম আস্তে seriously। আস্তে। তো এই নাটকটা তোমরা দেখেছো কিনা সেটাও প্লিজ কমেন্ট করে জানিও। সত্যি আর মানে এই ভিডিও মানে শর্ট ক্লিপস তোমাদের কেমন লাগলো সেটাও প্লিজ কমেন্ট করে জানাতে অবশ্যই। ভুলো না। কি বলবো, মানে এক্সপ্লেন অসাধারণ অসাধারণ অসাধারণ। একদম। তো চলো নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। আদার্স ভিডিওগুলো আমাদের চ্যানেল চেক আউট একদম। করো, অনেক অনেক বেশি ভালো লাগবে। তো বাই বাই, টেক কেয়ার।